মালিক আমাদেরকে নিয়ামতের সাগরের ভিতরে ডুবাইয়া রাখছেন। এই যে আমি আর আপনি বেঁচে আছি, কত বড় নিয়ামত। চোখের সামনে কত মানুষ লাশ হয়ে পড়ে থাকে। আমার চেয়ে অল্প বয়সের মানুষ আমার চোখের সামনে লাশ হয়ে পড়ে রয়েছে। এরকম হয় না? হয়। তো আল্লাহ পাক আমাকে যে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখলেন, এটা তো অনেক বড় নিয়ামত। এমনিভাবে আল্লাহ পাক আমাকে কথা বলার জন্য জবান দিছেন, দেখার জন্য চোখ দিছেন, অন্যের কথা শ্রবণ করার জন্য কান দিছেন, চিন্তা ফিকির করার জন্য আকল বিবেক দান করছেন, ধরার জন্য কত সুন্দর দুইটি হাত দান করছেন, চলার জন্য কত সুন্দর দুইটি পা দান করছেন। এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক বিভিন্ন ধরনের নিয়ামত সমূহ আমাকে আপনাকে দান করছেন। কথা ঠিক কিনা বলেন? এই বডির বাহিরে গোটা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ পাক তার হাজারো লাখো কোটি কোটি অগণিত নিয়ামত সমূহ দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজায় রাখছেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে নিয়ামত সমূহ দান করলেন, আমাকে আপনাকে নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলেন, এই সকল নিয়ামতের মধ্যে মালিক আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা দান করছে, এক কথায় সবাই বলতে পারবো সেই নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত। ঠিক কিনা বলে? ঈমান। আমরা ঈমান পাইছি, আমরা মুসলমান, আমরা কালেমাওয়ালা। আমার বাবাও মুসলমান, আমার মাও মুসলমান, অধিকাংশ এরকম। আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমাদের পূর্বপুরুষ যারা সবাই মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই হিসাবে আমার পরিচয় মুসলমান হিসেবে ছোটবেলা থেকেই এই পর্যন্ত এসেছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। জন্মগ্রহণ করলাম মুসলমানের ঘরে। এই জন্য ছোটবেলায় যেদিন দুনিয়াতে আসছি, সেদিন জন্মের সাথে সাথে মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার কোনো হুজুর অথবা এলাকার নিজের বাড়ির নিজের ঘরের অথবা আশেপাশের কোনো একজন ভালো মানুষকে ডেকে আমাদের ডান কানের মধ্যে দিয়েছে আযান, বাম কানের মধ্যে দিয়েছে ইকামত। জন্মের পর থেকেই আমাদের ভিতরে এই কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হলেন সবচেয়ে বড়, আল্লাহ পাক হলেন সবচেয়ে বড়। জন্মের পরে আমাদের প্রত্যেকের কানের মধ্যে এই আওয়াজ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? এক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। মুসলমান ভাইয়েরা, আমার জন্মের পরেই আমাদের প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানের ঘরে জন্ম, এই জন্য জন্মের পরে ডান কানের মধ্যে আযান দিয়েছে, বাম কানের মধ্যে ইকামত দিয়েছে। 7 দিনের দিন মাথার চুলগুলোকে চেষে ওজন দিয়ে তার সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, 7 দিনের দিন আমার মা আমার বাবা আমার জন্য সুন্নতে আকিকার ব্যবস্থা করছেন। ঠিক কিনা বলেন? মুসলমান 7 দিনের দিন সুন্দর একটি নাম আমার জন্য নির্বাচন করছেন। কি নাম? মুসলমানের নাম। হুজুর নামটা একটু সুন্দর নাম দিয়েন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক মানুষের নাম ধরে ধরে ডাকবেন। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পর থেকেই আমাকে আপনাকে ইসলামের উপরে বড় করেছেন। ও মুসলমান, আমার এবং আপনার প্রত্যেকের উপরে দায়িত্ব হলো এই ইসলামকে নিয়ে কবর পর্যন্ত যাওয়া। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এমন যেন না হয় ইসলামের উপরে জন্মগ্রহণ করলাম, ঈমানের উপরে
পরে দুনিয়ার বুকে আসলাম, নাম রাখা হলো মুসলমানের নাম। ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে একামত। মুসলমান সুন্নতে খাতনা। মার কাছ থেকে কালেমা, আল্লাহ বাবার কাছ থেকে কালেমা শিখলাম। ইসলাম সম্পর্কে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পর্যন্ত ছোটবেলা থেকে শিখলাম। বড় হয়ে এলাকার গণ্যমান্য উলামা একরাম যারা, তাদের কাছ থেকে পর্যন্ত ধর্ম সম্পর্কে জানলাম। আমার উস্তাদ বৃন্দ যারা, তাদের কাছ থেকেও ধর্ম সম্পর্কে জানলাম। এলাকার মুরব্বীদের কাছ থেকে জানলাম। এলাকার ওয়াজ মাহফিলগুলোতে উলামা একরামের জবান থেকে গিয়ে পর্যন্ত জানলাম। কিন্তু মুসলমান ভাইয়েরা, এমন যেন না হয় সব কিছু জানলাম, কিন্তু যেদিন আমি দুনিয়া থেকে গেলাম, যে অবস্থায় আমি দুনিয়া থেকে গেলাম, যাওয়ার পরে কবরের ভিতরে আমার মুসলমানিত্বের পরিচয় নাই। ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং ইসলাম এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষদেরকে ঈমানদার বানানোর জন্য, মানুষদেরকে মুসলমান বানানোর জন্য এই পৃথিবীর বুকে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করছেন। মুসলমান প্রত্যেক নবী এবং রাসূল এক একজন মানুষকে মুসলমান এবং ইমানদার বানাতে গিয়ে জুলুম এবং নির্যাতনের পর্যন্ত শিকার হয়েছেন। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? নবীরা মার খেয়েছেন, নবীদেরকে দেশ থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বাড়ি থেকে বের করছে। বাবা সন্তানকে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাবা হয়ে নিজের সন্তানকে পর্যন্ত দেশ থেকে বের করে দিছে মুসলমান। কিসের কারণে? শুধুমাত্র কেবলমাত্র ঈমানের কথা বলার কারণে। মুসলমান ভাইয়েরা আমার, কে জানে না সকল নবী এবং রাসূলগণ ঈমান এবং ইসলামের কথা বলার কারণে পৃথিবীর বুকে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। মুসলমান এমনকি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত ঈমান এবং ইসলামের কথা বলতে গিয়ে জুলুমের শিকার হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি আল্লাহ পাক 40 বছর বছরে নবুয়ত দান করলেন। নবীজি যেদিন 40 বছরে পদার্পণ করলেন, আল্লাহ পাক আমাদের নবীজিকে নবী বানাইলেন। ঠিক কিনা বলেন? নবী বানিয়ে আল্লাহ পাক হুকুম দান করলেন, নবী হে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ঈমান এবং ইসলাম সম্পর্কে অবগত করান, জান্নাত সম্পর্কে তাদেরকে জানান, জাহান্নাম সম্পর্কে তাদেরকে সাবধান করেন, কবরের কঠিন আযাব সম্পর্কে পর্যন্ত তাদেরকে সতর্ক করেন। কিসের কারণে দুনিয়ার বুকে তারা আগমন করলো এই সম্পর্কে তাদেরকে জানান। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি জানানোর জন্য যখন লোকদেরকে সমবেত করলেন, একত্রিত করলেন, বিশ্ব নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। তার আত্মীয় স্বজন যারা আছে সকলকে ডাক দিলেন, সবাই সামনে উপস্থিত। বিশ্ব নবীজি পাহাড়ের উপরে উঠে সকলকে উদ্দেশ্য করে বললেন, এই যে আমি মুহাম্মদ পাহাড়ের উপরে উঠে আছি, তোমরা নিচে আমার সামনে। আমি যদি বলি পাহাড়ের পিছনে কি আছে, তোমরা কি বলতে পারবে? না না। আচ্ছা, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রস্তুত হয়ে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, না দেখে কি তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই বলছে হ্যাঁ হ্যাঁ। আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই। আপনি আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, আস-সাদিক, আপনি সত্যবাদী। আপনি যা বলবেন আমরা না দেখেই বিশ্বাস করতে পারি, কারণ আপনি একজন ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি তখন বললেন,
আচ্ছা, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া সবাই প্রস্তুত হয়ে রয়েছে, যে কোনো সময় আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি না দেখে আমার কথাটা বিশ্বাস করবেন কিনা? এক বাক্যে সকল কাফেরগণ, বিশ্ব নবীজির আত্মীয় স্বজন যারা ছিল, সবাই বলল, হা হা, অবশ্যই আমরা না দেখে আপনার কথা বিশ্বাস করব। ও মুসলমান, নবীজি তখন বললেন, এটা যদি বিশ্বাস করে তাহলে আমি যে নবী হয়েছি এটা তো তারা জানে না। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে আমাকে নবুয়ত দান করছেন, আমার মনে হয় এই কথাটাও তারা বিশ্বাস করবে। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীজি তখন বুক ভরা আশা নিয়ে তার নিকটতম আত্মীয় স্বজন মক্কার কুরাইশ বংশের যারা, সকলকে উদ্দেশ্য করে জানায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, তোমরা সবাই আমাকে নবী হিসাবে মানো, আর এই কথার স্বীকারোক্তি দান করো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, মাবুদ নাই, পাশাপাশি আমি মুহাম্মদকে আল্লাহ পাক রাসূল হিসাবে নির্বাচন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজি যখন এই দাওয়াত ছুড়ে দিলেন, মুসলমান, নবীজির দাওয়াত কাফেরেরা, নবীজির আত্মীয় স্বজন যারা ছিল, গ্রহণ করবে তো দূরের কথা, এক কথায় তারা সকলে আমার নবীজির বিরোধিতা শুরু করলো। মুসলমান ভাইয়েরারি আমার, আবু লাহাব তো সহ্য করতে পারলো না, দাঁড়িয়ে বলে ফেললো, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাদেরকে এমন কথা শোনানোর জন্য তুমি জমা করছো, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাও। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল। মুসলমান, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, নবী গো, দুঃখ করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না, আবু লাহাব আপনার ধ্বংসের কথা বলে, আর আমি আল্লাহ বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব বলে আপনি ধ্বংস হয়ে যান, আর আমি আল্লাহ বলি, আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব যেটা বলবে আল্লাহর কসম সেটা হবে না, কিন্তু আমার নবী যেটা বলবে আল্লাহর কসম সেটাই হবে, আমার আল্লাহ যেটা বলবে সেটাই হবে। কথা বলে ঠিক কিনা? আবু লাহাব ধ্বংস হয়েছে নি? বলেন বলেন, ধ্বংস হয়েছে। আমার নবীজি ধ্বংস হয় নাই, আমার নবীজি ছিল, আমার নবীজির নাম এখন পর্যন্ত আছে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থাকবে, এমনকি হাসরের ময়দানে পর্যন্ত গোটা পৃথিবীর মানুষগুলো আমার নবীজির পিছনে দৌড়াইবে। কথা ঠিক কিনা? আমার নবীজির মর্যাদা উঁচু করছেন কে? যারা বলেন না কে? আল্লাহ। মালিক বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো, আমি আল্লাহ আপনার আলোচনাকে উঁচু করছি, আপনার মর্যাদাকে উঁচু করে দিছি, আপনার শ্রেষ্ঠত্বকে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর বুকে পর্যন্ত ছড়ায় ছিটিয়ে দিয়েছি। ও মুসলমান, যার কারণে আমাদের নবীজি দুনিয়া থেকে চলে গেলেও আমাদের নবীজির নাম এখনো আছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরারি আমার, নবীজি মর্মাহত হলেন, ব্যথিত হলেন। মুসলমান, আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী গো, প্রকাশ্যে দাওয়াত দেন, এখন সবাইরে দাওয়াত দেন। বিশ্ব নবীজি আল্লাহ পাকের হুকুম পেয়ে বাইতুল্লাহর সামনে সকল কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন। মুসলমান, নবীজির দাওয়াতের আওয়াজ যখন কাফেরদের কানের মধ্যে পৌঁছলো, চতুর্দিক থেকে কাফেরেরা আমার নবীজিকে গালমন্দ শুরু করলো। মুসলমান, কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ আমার নবীজির চেহারার দিকে থুতু পর্যন্ত নিক্ষেপ করলো, নবীজির চেহারাটাকে নিজের থুতু দিয়া ভরে ফেলছে। মুসলমান, কোন কোন কাফের আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে কাপড় দিয়া এমন জোরে পেঁচ দিছে, পেঁচ দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির জিহ্বা পর্যন্ত বের হয়ে গেছে। মুসলমান ভাইয়েরারি আমার, শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়,
বিশ্ব নবীজিকে সেদিন বাইতুল্লাহর সামনে কাফেররা এমন কঠিন থেকে কঠিন জুলুম এবং নির্যাতন চালিয়েছে। মুসলমান কাফেররা নবীজির দিকে পাথর ছুঁড়ে মারছে। নবীজি পাথরের আঘাত সহ্য করতে না পেরে রক্তাক্ত হয়ে মাটির উপরে পর্যন্ত শুয়ে পড়েছে। মুসলমান ভাইয়েরারে আমার, খবর পৌঁছে গেছে চতুর্দিকে বাইতুল্লাহর সামনে মুহাম্মদের উপরে আক্রমণ চলতেছে। মুসলমান ভাইয়েরারে আমার, তখন বিশ্ব নবীজির ছোটবেলার বন্ধু, বয়সে শুধুমাত্র কেবলমাত্র 2 বছরের ছোট, নবীজির ছোটবেলার বন্ধু, উম্মতের 1 নাম্বার উম্মত, যার নেকি তামাম দুনিয়ার সকল উম্মতের চাইতেও বেশি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কানের মধ্যে যখন খবরটা পৌঁছলো, দৌড়ায়া তিনি বাইতুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। মুসলমান ভাইয়েরারে আমার, দেখতেছে নবীজিকে কাফেররা মারতেছে। নবীজিকে বাঁচানোর মতো আশেপাশে কেউ নাই। চতুর্দিক থেকে কাফেররা পাথর মারতেছে। আমার নবীজি বাইতুল্লাহর সামনে পড়ে আছে। মুসলমান সিদ্দিক আকবর চিন্তা করলেন, নবীজিকে কে বাঁচাবে, কিভাবে বাঁচানো যায়? মুসলমান একাকী সকলের সাথে লড়াই পর্যন্ত করতে পারবে না, কি করা যায়? চিন্তা করে হযরতে আবু বকর আমার নবীজির উপরে মুসলমান শুয়ে পড়ে। হযরতে আবু বকর যখন নবীজির উপরে শুয়ে পড়ে, মুসলমান চতুর্দিক থেকে কাফেরদের আক্রমণ এবার আবু বকরের উপরে চলতে শুরু করে। মুসলমান কিছুক্ষণের মধ্যেই নবীজির উপরে আক্রমণের খবর পৌঁছে যায় গোটা আরবের ভিতরে। তখনকার সময় পর্যন্ত যারা মুসলমান হয়েছিল তারা সকলে দৌড়িয়ে আসলো বাইতুল্লাহর সামনে। মুসলমান এসে আমার নবীজিকে আবু বকরের নিচ থেকে তারা টেনে বের করে নিয়ে যায় দারে আরকামে। নবীজিকে নিয়ে চলে গেছে দারে আরকামে। নবীজির চিকিৎসা তারা শুরু করলেন, রক্ত মুছতে শুরু করলেন। আর আবু বকর একাকী তখন বাইতুল্লাহর সামনে পড়ে রইল। কাফেরেরা চতুর্দিক থেকে আবু বকরের উপরে এখন হামলা শুরু করলো। মুসলমান আবু বকরের শরীরের মধ্যে পাথর মারতেছেন। আবু বকর রক্তাক্ত অবস্থায় বাইতুল্লাহর সামনে পড়ে রয়েছে। মুসলমান ভাইয়েরারে আমার, কিতাবের মধ্যে আসছে 2 জন এসে আবু বকরের মাথার মধ্যে ধরছে একজন, আরেকজন আবু বকরের পায়ের মধ্যে ধরছে, যেন আবু বকর নড়াচড়া পর্যন্ত করতে না পারে। আরেকজন তার পায়ের জুতা খুলে আবু বকরের 2 গালের মধ্যে এমন জোরে আঘাত করা শুরু করছে, আবু বকরের মুখ, নাক এবং চোখ দিয়ে পর্যন্ত রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে। আবু বকরের চোখ থেকে রক্ত, মুখ থেকে পর্যন্ত রক্ত, নাক দিয়ে পর্যন্ত যখন রক্ত শুরু হয়ে গেছে, মুসলমান আবু বকর বেশিক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে নাই। মাটির উপরে বেহুশ হয়ে মুসলমান পড়ে গেছে। কাফেররা মনে করছে আবু বকর মনে হয় মারা গেছে। এই কথা চিন্তা করলো, আবু বকর মারা গেছে। এখন আবু বকরের আত্মীয় স্বজন তারা যদি চলে আসে, অবশ্যই তারা আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই কথা চিন্তা করে আবু বকরকে ফেলে দিয়ে তারা এক একজন এক এক দিকে পলায়ন করছে। মুসলমান আবু বকরের বাবা আসছে, আবু বকরের মা আসছে, হযরতে আবু বকরের স্ত্রী ছুটে আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানরা পর্যন্ত ছুটে আসছে। মা কাঁদে, আবু বকর নাই। বাবা কাঁদে, আমার কলিজার টুকরা আবু বকর দুনিয়ার বুকে নাই। মুসলমান ভাইয়েরারে আমার, সন্তানেরাও কাঁদতেছে, বাবা নাই। এক একজন এক এক ভাবে চোখের পানি ফেলে যখন কান্নাকাটি শুরু করলো, ও মুসলমান এমন মুহূর্তে হঠাৎ করে হযরতে আবু বকর যখন একটু নাড়া দিয়া উঠলো, সবাই বলতেছে আবু বকর মরে নাই, আবু বকর মরে নাই। তাড়াতাড়ি আবু বকরকে তারা কুলে করে কাদের মধ্যে নিয়ে নিজের বাড়ির দিকে নিয়ে রওনা শুরু করে দিল। মুসলমান আবু বকরকে যখন বাড়িতে নিয়ে গেলেন, হযরতে আবু বকরের মা নিজের সন্তানের জন্য 1 পেয়ালা দুধ নিয়ে আসলেন। বাবা, কাফেরদের আক্রমণ তোমার উপরে হয়েছে, তোমার শরীরে শক্তি পর্যন্ত তুমি পাইতেছ না, বাবা তুমি সামান্য পরিমাণ দুধ পান করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুমি বলতেছো আমি দুধ পান করার জন্য? মা গো মা, আল্লাহ পাকের কসম খেয়ে বলি, ততক্ষণ পর্যন্ত দুধ তো দূরের কথা,
এক ডুব পানি পর্যন্ত আমি পান করব না যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর আমি জানতে না পারবো। মুসলমান ভাইয়েরারি আমার, বিশ্ব নবীজি বলছেন, আমার পরে তোমরা আবু বকরকে অনুসরণ করো। আবু বকর এবং উমর তাদের জীবনী সম্পর্কে তোমরা জানো, জানার পরে যদি তাদেরকে অনুসরণ করে তোমরা চলতে পারো হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ পেয়ে যাইবা যদি তাদের পথ তোমরা অনুসরণ করতে পারো। মুসলমান, বিশ্ব নবীজি বলছেন, আবু বকর আমার এমন একজন উম্মত, আবু বকর আমার এমন একজন সাহাবী, আমি যার কাছে ইসলাম তুলে ধরছিলাম, যার কাছে কালেমার দাওয়াত দিয়েছিলাম, সবাই বলছে একটু চিন্তা করে দেখি, সন্দেহের ভিতরে পড়ে গেছে। আমার নবীজি বলেন, একমাত্র আবু বকর, যার কাছে আমি কালেমা পেশ করার পর এক মুহূর্তের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। এক মুহূর্ত দেরি করে নাই আবু বকর, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান। অথচ কিতাবের মধ্যে আসছে, বিশ্ব নবীজি আলীর কাছে যখন বলছেন, আলী কালেমা পড়ো, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন, আমার বাবা আবু তালেবের লগে একটু পরামর্শ করে দিই, আব্বা কি কয়। নবীজি বলেন, সবাই চিন্তায় পড়ে গেছে, কিন্তু আবু বকর কোনোদিন সামান্য পরিমাণ চিন্তা করে নাই। আমি যা বলছি সঙ্গে সঙ্গে আবু বকর বিনা সন্দেহে সেটা মেনে নিছে। এজন্যই তো হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীজি বলেন, জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা আছে। বলেন কয়টা? লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। বিশ্ব নবীজি বলছেন, জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা। এই 8টা দরজার প্রত্যেকটা দরজা থেকে আমার একজন উম্মতের নাম ধরে ধরে ডাকবে যে আপনি এই দিক থেকে আসেন, এই দিক থেকে জান্নাতে ঢুকেন। মুসলমান, নবীজি যখন কথাটা বললেন, হযরতে আবু বকর বললেন, নবী গো, আপনার উম্মত সে কে যাকে জান্নাতের প্রত্যেক দরজা থেকে ডাকা হবে নাম ধরে ধরে? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, আবু বকর সে আর অন্য কেউ নয়, যার নাম ধরে ধরে জান্নাতের প্রত্যেক দরজা থেকে ডাকা হবে। আবু বকর তুমি হলে তাদের একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরারি আমার, নবীজি যেদিন মেরাজ থেকে আসলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলেন। মালিকের সাথে সাক্ষাৎ করে নবীজি দুনিয়ার বুকে আসলেন। সকালবেলা কাফেরদেরকে ডেকে নবীজি বলতেছেন, এতদিন জিব্রাইল আমার কাছে আসতো, আর আজকে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমাকে 7 আসমান অতিক্রম করিয়ে সিদরাতুল মুনতাহা বর্ডার অতিক্রম করিয়ে মালিক আমাকে তার কাছে ডেকে নিছেন। আমি আল্লাহ পাকের একবারে সামনাসামনি বসছিলাম। সুবহানাল্লাহ বলে। নবীজি যখন কথাটা বলছেন, কাফেরেরা বলে, দেখছো নি মুহাম্মদ পাগল হয়ে গেছে। এক রাত্রে বাইতুল মুকাদ্দাস, আবার 7 আসমান অতিক্রম, সিদরাতুল মুনতাহা অতিক্রম, আল্লাহর সাথে পর্যন্ত সাক্ষাৎ। মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই কথা বলতে বলতে এক একজন এক এক দিকে দৌড় দিছে। মুসলমান কিছু দূর গেছে, যায় দেখে আবু বকর আসে। আবু বকর শুনছনি? কি? তোমার বন্ধু মুহাম্মদ সে নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আইছে আজকে রাত্রে। আবু বকর বলেন, আশ্চর্য হওয়ার কি আছে? আরে আমার নবী যদি বলে থাকে, আমার নবী যেটা বলছে আমি আবু বকর সেটাই মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, মুসলমান ভাইয়েরারি আমার, সিদ্দিক আকবর, বিশ্ব নবীজি কোথায় খবর জানার আগ পর্যন্ত পানি পান করবে না। মা গালি দিতেছে, আবু বকর এখনো কি তোমার শিক্ষা হয় নাই? মুহাম্মদের জন্য মার খাইলা, ঠিক কিনা বলেন? মা তখন কাফের, মুসলমান না। মুহাম্মদের জন্য মার খাইলা, মুহাম্মদের জন্য রক্ত জড়াইলা, মুহাম্মদের জন্য এখনো চোখ থেকে রক্ত বের হয়, মুখ থেকে রক্ত বের হয়, আবার সেই মুহাম্মদের খবর জানার জন্য পাগল হয়ে গেছ। তুমি কি এখনো ঠিক হইবা না আবু বকর? মুসলমান সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে বললেন, মা আমি আল্লাহর কসম খেয়ে বলি,
আমার নবীর খবর যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই মুখের মধ্যে তুলব না। মা এবার অস্থির হয়ে গেছে। আচ্ছা আবু বকর, মুহাম্মদের খবর কোথায় থেকে নিব আমি তো জানি না। আবু বকর বললেন, মা আমাদের বাড়ির পিছন দিক থেকে 2টা গলি অতিক্রম করে তুমি যাও, যায় দেখবা একটা ঘর, এই ঘরের ভিতরে উম্মে জামিল নামক একটা মহিলা আছে। এই মহিলা জানে আমার নবীজি কোথায় আছে। সুবহানাল্লাহ বলেন। মা গেলেন। উম্মে জামিল, আবু বকর জানতে চাই নবী মুহাম্মদ কেমন আছে। উম্মে জামিল বলে, না না আপনি কাফের, আপনার কাছে বলা যাবে না। উম্মে জামিল বলে নাই। মা ছুটে আসছে আবু বকরের কাছে। আবু বকর, উম্মে জামিল তো বলে না মুসলমান। আবু বকর বললেন, মা উম্মে জামিল বলবে না, বলবে না, কারণ তুমি কাফের, তুমি মুশরিক। মা গো মা, তুমি উম্মে জামিলকে গিয়া বলো আবু বকর তারে ডাকছে। মা গেলেন, উম্মে জামিল আসছে। আবু বকর বলেন, উম্মে জামিল আমার নবী মুহাম্মদ এখন কেমন আছে একটু জানাও। উম্মে জামিল বলে, আমি তো ভালো করে জানি না, তবে নবীজি এই মুহূর্তে দারে আরকামের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বললেন, তাহলে আমাকে নিয়ে চলো। মুসলমান, আবু বকর দাঁড়াইছে, আমার নবীজিকে একটা নজর দেখার জন্য যাবে, কিন্তু দাঁড়ানোর পর আবু বকরের শরীরের মধ্যে শক্তি নাই, আবার ঠাস করে মাটির উপরে পড়ে গেছে। মুসলমান, মা চোখের পানি ফেলে কাঁদে। আবু বকর বলেন, মা কেঁদো না, কেঁদো না, নবীর সংবাদ পাওয়ার আগ পর্যন্ত আমি আবু বকর থামতে পারবো না। মুসলমান, তখন মা আবু বকরকে ধরছে, আরেক পাশে ধরছে উম্মে জামিল। 2জন মহিলার কাঁধের উপরে বর করে পা হেসড়িয়ে হেসড়িয়ে আবু বকর আমার নবীর সাথে সাক্ষাতের জন্য দারে আরকামে গেছে। সুবহানাল্লাহ বলেন। দারে আরকামে যাওয়ার পর মুসলমান দরজার মধ্যে টোকা দিছে, ভিতর থেকে দরজা খুলছে। হযরত আবু বকর আমার নবীজিকে দেখা মাত্রই মুসলমান নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, বেহুশ হয়ে আবার মাটির মধ্যে পড়ে গেছে। মুসলমান, বিশ্ব নবীজি আগায় আসছেন, আগায় আয়েশা আবু বকরের মাথার কাছে বসছেন। কিছুক্ষণ পরে আবু বকরের হুঁশ আসছে। নবীজি তাকায় দেখে আবু বকরের পুরা চেহারাটা রক্তাক্ত হয়ে আছে। বিশ্ব নবীজি ওই মুহূর্তে আবু বকরের কপালের মধ্যে চুমু খাইলেন। চুমু খাওয়ার পর আবু বকর বলতেছে, নবী গো, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার মনে যত কষ্ট আর দুঃখ ব্যথা ছিল, ও নবীজি আমি সকল দুঃখ কষ্ট ব্যথা ভুলে গেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, এই আবু বকর 1 নাম্বার মুসলমান, 1 নাম্বার উম্মত। আজকে আবু বকরের মতো হতে পারি নাই।